হ্যালো ট্রেডার্স, ট্রেডিং বিটস ইউটিউব চ্যানেলে আরেকবার তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে একটা লাইভ ভিডিও এখানে আমি দেখাচ্ছি কিভাবে ট্রেড করতে হয়। আহ, এখানে সেটআপ আছে আমার হিসাবে, তো তাই জন্য এখানে একটা শর্ট পজিশনের জন্য প্ল্যানিং করেছিলাম। এখানে প্রাইস 100 EMA থেকেই একটা রিজেকশন নিচ্ছে, সো এটা আমার যে লেভেল ছিল তার আশেপাশে থেকে এই রিজেকশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো চলো লেটস সি যে এখান থেকে যদি আমরা রিভার্সালের জন্য প্ল্যান করি, মানে ট্রেন্ড কন্টিনিউয়েশন যেটা এখানে হচ্ছে, লোয়ার লো যাতে ক্রিয়েট হয়, তো তার জন্য প্ল্যানিং করছি। 37 সেকেন্ডস 36 সেকেন্ডস আই গেস বাকি আছে। মেবি একটু হয়তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা জোরে আসছে। আই গেস আম লাউড অ্যান্ড ক্লিয়ার তোমাদের সবার কাছে। আচ্ছা, এখানে একটা লট আমি জাস্ট ট্রাই করব এখানে সেল করার। লেটস সি হাউ ইটস গোজ। 8 7 6 5 4 3 2 1। ওকে, আই প্লেস মাই ট্রেড with proper execution. Now we have sell here, and our stop loss will be here. জাস্ট এই একটা স্ট্র্যাটেজিকে মানে আমি ট্রাই করছি যে কিরমভাবে কাজ করে, তো সেই জিনিসটা একটু বোঝার, আর কিছু না। ওকে, নাথিং এলস। এবার সাউন্ডটাও ঠিকঠাক আসছে। আচ্ছা, কালকে প্রবলেম হয়েছিল সাউন্ডটা, আই নো। হুম যদি আমার এটাই এসএল হয়, এই স্ট্র্যাটেজিটা আমি যখন টেস্ট করছি, তো 2.5 এখানে থাকুক। লেটস সি হাউ ইট গোজ। It's too hot here. Okay, in West Bengal it's too hot here. আচ্ছা, এই ট্রেডের লজিক্যাল এক্সপ্লেনেশন যদি কেউ চাও, তো লজিক্যাল এক্সপ্লেনেশন আমি একটুখানি তোমাদের দিই। এটা হচ্ছে একটা বিটিসি চার্ট, অ্যান্ড বিটিসি চার্টে এখানে আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে 3 মিনিটের একটা চার্ট। ওকে, তো আচ্ছা, মেবি আমি হয়তো কিছু একটা করেছি এখানে। এখানে বিটিসি সিম্বলটা দেখাচ্ছে না, ঠিক আছে। এনিওয়ে, আচ্ছা, এটা একটা হচ্ছে বিটিসির 3 মিনিটের চার্ট। 3 মিনিটের চার্টে আমরা দেখতে পাচ্ছি প্রাইস এখান থেকে ড্রাস্টিক্যালি ফল হয়েছে। তো এখানে যেই কারেন্ট ট্রেন্ড আছে সেটা হচ্ছে ট্রেন্ড ডাউন। ওকে, তো এখানে আমি একটা জোন পাচ্ছিলাম। ফার্স্ট হচ্ছে এই জোনটা অ্যাজ আ রেজিস্ট্যান্স, যদি প্রাইসকে ডবল টপ বানিয়ে নিচে আসতে হয়। এই লেভেলটা, আর একটা লেভেল আসছিল হচ্ছে এইখানে এই লেভেলটা। তো অ্যাকচুয়ালি প্ল্যানিং ছিল হচ্ছে এই লেভেল থেকেই সেলিং এর প্ল্যানিং ছিল, বাট যেহেতু এখানে 100 EMA আসছে অ্যান্ড এখান থেকে একটা রিজেকশন বানিয়েছে, তো আফটার দ্যাট ফলোড বাই আ স্ট্রং সেলিং ক্যান্ডেল, তো আমরা এখানে একটা এন্ট্রি নিয়েছি। সো এই ট্রেডটা লেটস সি যে কিরম ভাবে প্লে আউট হয়। নর্মাল, জাস্ট নাথিং, মানে একটা স্ট্র্যাটেজি জাস্ট চেক করছি ছোট কোয়ান্টিটির সাথে, তো বুঝতে পারবো যে হ্যাঁ কিরম ভাবে এখানে অ্যাকুরেসি আসতে পারে বা কি কি ইস্যু আমি ফেস করতে পারি। কারণ একটা বড় ক্যাপিটাল যদি একটা স্ট্র্যাটেজির পেছনে আমাকে ইনভেস্টমেন্ট করতে হয়, তো আমাকে 110% শিওর হতে হবে সেই স্ট্র্যাটেজিটা লং টার্মের জন্য কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আজকে যেই চ্যাপ্টারটা, মানে যেই টপিকটা, লাইভে তো চলে আসলাম, তো জাস্ট ট্রেডটা ফার্স্ট এক্সিকিউট করেছি অ্যান্ড লাইভটা স্টার্ট করেছি, তাই জন্য ট্রেডটা নিয়ে আগে একটু বলে নিলাম। ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। ট্রেডিং বিটস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর একটা নতুন ভিডিওতে। কালকে আমরা দেখেছিলাম যে বিটিসির 1 আওয়ার চার্টেতে একটা সিঙ্গেল লাইন প্লট করে কিভাবে আমরা ট্রেড করতে পারি, ঠিক আছে। তার রেজাল্ট, যদি তার ট্রেড আপডেট যদি তোমরা চাও, তো আমি একটুখানি দেখিয়ে দিতে পারি তোমাদের। আচ্ছা, এই ট্রেডটা চলছে, চলুক, তো এটা নিয়ে কোনো ইস্যু নেই আমাদের।
একটু জাস্ট বিটিসি চার্টটা আমার এখানে ট্রেডিং ভিউতে চলে আসুক। আফটার দ্যাট আই উইল শো ইউ যে কিভাবে কনভিকশনের সাথে একটা ট্রেড হয়। টুং 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 টুং। সরি, আমি একটু আনপ্রফেশনাল হয়ে গেছিলাম, নাথিং এলস। আচ্ছা, এগুলো সব যদি আমি একটু হাটিয়ে দিই, ঠিক আছে, কিছু চাই না, আই ডোন্ট নো, আই গেস ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার। ওকে, তো কালকে আমাদের একটা সিম্পল ট্রেড প্ল্যান ছিল, দ্যাট ইজ হচ্ছে এইখান থেকে, এই জোন থেকে আমি বলেছিলাম মার্কেট স্ট্রাকচার হিসাবে আমরা যদি একটা 1 আওয়ারের টাইম ফ্রেম লাগাই অ্যান্ড তার সাথে যদি একটা ট্রেডের প্ল্যান করি, তাহলে এরমভাবে সিঙ্গেল লাইনের সাথে সবথেকে সিম্পলেস্ট ওয়ে বাট সবথেকে অ্যাডভান্স ওয়ে অফ ট্রেডিং আমার কাছে, দ্যাট ইজ, এখানে কি ছিল কালকে, এখানে একটা রেজিস্ট্যান্স দেখেছিলাম, প্রাইস এখান থেকে লোয়ার লো বানিয়ে নিচে এসেছিল। সেকেন্ড টাইম যখন আসে এখান থেকে আবার নিচে এসেছিল। তো এবার থার্ড টাইম যখন আসে আমি কি করেছিলাম, এই জোন থেকে বলেছিলাম এখানে একটা জাস্ট নর্মাল একটা সিম্পল লাইন আছে যেটা রেজিস্ট্যান্সকে মার্কেট এখানে রেসপেক্ট করেছিল, এখান থেকে একটা রিজেকশন ক্যান্ডেল বানিয়েছিল এন্ড এটা পজ ক্যান্ডেলের পর এখানে একটা তার রেজাল্ট বানিয়েছিল, দ্যাট ইজ নেগেটিভ ক্যান্ডেল। তো এখানে আমরা সেল করেছিলাম। আচ্ছা, কালকে লাইভটাতে একটু ইস্যু হয়েছিল, আমি জানি যে সাউন্ডের একটু হয়তো প্রবলেম এসেছিল এন্ড কালকে আমি খুব লো সাউন্ড করছিলাম, কারণ তার পেছনে রিজন আছে, আমার শরীরটা একটু ঠিকঠাক ছিল না। এন্ড এটা আমাদের নেক্সট যেটা লেভেল ছিল সেই লেভেল অবধি আমাদের নেক্সট টার্গেট ছিল, ঠিক আছে, এটাই আমাদের ট্রেডিং ছিল। আরামসে এই যে সুন্দর ট্রেডটা তোমরা দেখতে পাচ্ছ, এই ট্রেডটা এখানে ট্রেড উইথ কনভিকশন, 100% কনভিকশনের সাথে, মানে 100% তো মার্কেটে কিছুই হয় না, বাট কনফিডেন্স লেভেল যেটা উপরে থাকে, তো সেটা হচ্ছে এই জায়গায়। তো এখানে কি হয়েছিল, দেখো এখানে আমি আরেকটা বলেছিলাম যে এখানে একটা হায়ার রাইজ স্ট্রাকচার আছে অ্যান্ড এটা ভেরি স্ট্রং, দ্যাট ইজ হাই, একটা ডাউনফল, এখানে একটুখানি হোল্ড, তারপর আবার একটা স্ট্রং মোমেন্টাম। তো এই স্ট্রং মোমেন্টামটা যখনই প্রাইস এসছে এখানে হিট করার পর এখানে একটা রিজেকশন, একটা পজ, আবার সেম এখানে একটা, এই সেম সিচুয়েশন আবার এখানে একটা ক্রিয়েট করছে, ঠিক আছে। তো আপাতত এটাই আমি দেখতে পাচ্ছি বিটিসি চার্টে 1 ঘন্টার যদি লেভেল আমি ড্র করি, আমরা কি করি, সব জায়গায় লেভেল বানাতে শুরু করে দিই, ওপরে লেভেল বানাবো, নিচে লেভেল বানাবো, সব জায়গায় যদি লেভেল বানাই না, তো কি হবে আমাদের যেটা ইলিউশন তৈরি হবে যে কোথায় সেল করব, কোথায় বাই করব, কোথায় কি হচ্ছে জানি না। তো বেস্ট অপশন এটাই, মার্কেটে যদি কেউ আসে তো একটা কোনো জায়গায় তার পজিশন বানিয়ে নিল, তো এবার সেখানে অবধি হোল্ড করা, যে প্রাইস এখানে আসলে তাহলে বাইং করব, প্রাইস যদি ওই উপরে যায় তাহলে আমি এখান থেকে সেলিং করব, ঠিক আছে, এইটুকুনি প্ল্যানিং নিয়ে আর কি ট্রেড করা, আর কিছু না। আচ্ছা, এই ট্রেডটা আমাদের লাইভ চলছে, লেটস সি এটার কি রেজাল্ট চলছে আপাতত। ওপরে এই রিজেকশনটা, এটাই আমার এসএল, ওকে, এর ওপর আমি আর এসএল নেব না। জাস্ট ওয়েট করা, আর কিছু না, একটা ট্রেড এক্সিকিউশনের পর আর কি কাজ থাকে, কিছুই না, এখানে চুপচাপ বসে থাকো এন্ড ট্রেডটা কি এক্সিকিউশনের পর কি চলছে তো সেটা জাস্ট দেখো এন্ড হয় লস নেব নয় প্রফিট নেব, আর কিছু না মাঝখানে। বেটার হতো এই ট্রেডটা যদি, মানে এই যে রিজেকশনটা এখান থেকে এসছে না, এই রিজেকশনটা আর একটু যদি বড় রিজেকশন পেতাম আরো ভালো কাজ করতো, মানে প্রাইস এখানে হায়ার হাই বানিয়ে যাচ্ছে, তো এখানে এই রিজেকশনটা এই লেভেল অবধি এসে রিজেক্ট হয়ে গেল, প্রাইস এখানে ক্লোজ ডাউন করে দিলে তো ভালো হতো। সরি গাইস একটুখানি।
আচ্ছা, আপাতত কি সিচুয়েশন? আপাতত সিচুয়েশন এটাই যে আই থট এখানে একটা টপ বানিয়েছে প্রাইস, দিয়ে এখান থেকে লো গেছে। সো এই জোনটা আমার জন্য খুব ভালো জোন হতো। অ্যাকচুয়ালি কি হতো সব থেকে বেস্ট, যদি বলো তোমরা যে কি সিচুয়েশন হলে সব থেকে বেস্ট হতো, দেখো এখানে ইএমএও আসছে, এখানে আমার লেভেলও আছে। তো প্রাইস যদি ডিরেক্ট গিয়ে এই লেভেলে এসে টাচ করতো না, তো আরো ভালো কনভিকশন হতো এই ইএমএ এর সাথে। তখন যদি আমি একটা ডাউন মানে ইউ টার্ন দেখতে পেতাম, তাহলে আমি এখানে সেলিং এর জন্য বসে যেতাম, ঠিক আছে? তো এটা আরো ভালো হতো। বাট আমাদের উইজের সাথে তো প্রাইস চলে না। প্রাইস এখানে এসছে, প্রাইস এখান থেকে ডাউন গেছে, এখান থেকে আপ গেছে, এবার ইএমও সাথে সাথে এখানে এগিয়ে এসছে। সো নর্মালি এখানে কি হয়েছে, এই যে রিজেকশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, তো এখান থেকে রিজেকশন হয়েছে। এবার কনভিকশনটা আর একটা জিনিস আমি তোমাদের বলি, যে আমি একটা ছোট টাইম ফ্রেমে দেখছি এখান থেকে হয়তো প্রাইস নেগেটিভ, আর এই জিনিসটাই আবার যদি আমি 1 আওয়ার চার্টে চলে যাই, ওকে দেখো প্রাইস এখানে হচ্ছে পজিটিভ। কেন পজিটিভ? এই যে হায়ার হাই স্ট্রাকচারটা প্রাইস এখানে ব্রেক করেছিল, তো এখান থেকে আবার রিজেকশন নিয়েও পড়ে যাচ্ছে। তো এটা হচ্ছে এখানে পজিটিভ সিচুয়েশন। ওকে, তো এই যে মানে টাইম ফ্রেম রিলেটেড যে ইস্যুটা আছে না, তো এটা একটা জিনিস আমি ফিক্স হতে পারে আমি যেটা বুঝেছি। যদি এখানে শর্ট টাইম ফ্রেমে ধরো আমি ট্রেড করছি, টাইম ফ্রেম রিলেটেড যেই প্রবলেমগুলো হয় তোমাদের, সাপোজ আমি শর্ট টাইম ফ্রেমে এখানে ট্রেড করছি। শর্ট টাইম ফ্রেমে ট্রেড করার মানে কি, আমি চাই যে আমার প্রফিটটা তাড়াতাড়ি আসুক বা আমার লসটাও তাড়াতাড়ি আসুক, এটাই, আর কিছু না। মানে আমি ট্রেডটাকে বেশিক্ষণ হোল্ড করতে চাই না। একটা 1 ঘন্টার যদি চার্ট হয়, তাহলে সেই চার্টটা হতে ঘড়ির কাঁটায় পুরো 60 মিনিটসই সময় নেবে। আর একটা 3 মিনিটের চার্ট, এটা 3 মিনিটে একটা ক্যান্ডেল এখানে ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে বিষয়, আর কিছু না। তো আমি চাই যে হ্যাঁ, আমার এই ট্রেডটা, আমার কাছে 1 ঘন্টা এখন সময় আছে। সো আমি একটা লেভেল দেখতে পেয়েছি, আমি তা আমার সেট আপ হিসাবে এখানে একটা 1-1.5 ঘন্টার জন্য শান্তিতে বসবো, একটা ট্রেড করব। যদি টার্গেট পেয়ে যাই তো তাহলে ওয়েল অ্যান্ড গুড, আর যদি লস হয় তো তাহলে ভালো কথা, মার্কেটকে টাটা বাই বাই বলবো, বলে বাইরে চলে যাব। ওকে, ট্রেড ক্লোজ করে দেবো। মানে একটা সেট আপ যখন একবার ফেল হয়ে যায় বা একবার ট্রেড করে নিলাম, আমার কাছে সেই অপশনটা এখন আর নেই যে আমি আবার নেক্সট টাইম, তখনই নেই। ওকে, মানে আমি আমার নিজেকে রেস্ট্রিক্ট করছি যে ট্রেড করা থেকে। এই জিনিসটা একটুখানি মাথায় যারা বুঝবে, তো তারা আর কি ওভারঅল যেটা প্রবলেম থাকে, মানে ওভার ট্রেডিং এর প্রবলেম থাকে, এই ওভার ট্রেডিংটা তাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, যারা যারা দেখবে ইউটিউবেতে ভিডিও দেখবে, ম্যাক্সিমাম লোকের সবার প্রফিট হচ্ছে। আরে ভাই, এটি ট্রেডিং এ সবসময় এরকম প্রফিট হয় না, এটুকুনি তো নর্মাল একটা জিনিস। তাহলে তো, বাট তবুও তারপরে কি বলে, রিয়ালিটি বলে যে 90% লোক লসে আছে। এটা কি করে পসিবল, আমি তো বুঝতে পারি না। ট্রেডিং এ প্রফিটও হবে, ট্রেডিং এ লসও হবে, দুটোই হবে, ঠিক আছে? বাট যাই হবে, পুরোটাই প্রপার রিস্ক ম্যানেজমেন্ট হিসাবে হবে, এইটুকুনি আমি জানি। আমি বারবার জিততেও পারবো না, আমি বারবার হারবোও না, এটাও নয়। তো এটা প্র্যাকটিক্যালি পসিবলই নয়। তো এই জিনিসটাই যে, এবার অ্যাজ আ ট্রেডার আমার কি কাজ, আমি যদি শর্ট টাইম ফ্রেমের জন্য ট্রেডটা করতে চাই, আমার কাছে কনভিকশন এটাই যে প্রাইস এখন নিচে যাবে, ঠিক আছে? আর যে হায়ার টাইম ফ্রেমে বসে আছে সে বলছে কি, আমার কাছে কনভিকশন, সে ট্রেড এখন উপরে যাবে। আমি সেটাই তোমাদের দেখাচ্ছি যে একটা 3 মিনিট টাইম ফ্রেমেতে আমি এখানে দেখতে পাচ্ছি একটা সিচুয়েশন, আমি বসে আছি সেলিং এর জন্য। আবার কালকেই আমি বলেছি যে 1 আওয়ারের টাইম ফ্রেমেতে এই যে জোনটা আছে, যেটা হায়ার হাই স্ট্রাকচারকে ব্রেক আউট করেছিল, মানে এই যে হায়ার হাই স্ট্রাকচারটা ব্রেক আউট হয়েছিল, এখান থেকে প্রাইস কিন্তু আপ যাবে। ওকে, তো আমার নিজেরই মানে জিনিসটা বুঝতে পারছো যে একটা শর্ট টাইম ফ্রেম আর একটা লং টাইম ফ্রেমের মধ্যে ডিফারেন্স কি আছে। এবার অ্যাজ আ এজ তোমার এটা কিভাবে কাজ করবে, এবার আমি সেটা তোমাকে বোঝাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের কি করা উচিত এরকম ইস্যুতে।
প্রথমত একটা জিনিস আমরা করতে পারি, আমরা হচ্ছে শুধুমাত্র আমাদের একটা টাইম ফ্রেম ফিক্স করে নিতে পারি, যেটা হয়তো 3 মিনিটের চার্ট বা 1 ঘন্টার চার্ট। যেরকম আমরা আমাদের প্রফিট বা টাকা যেটা বলতে পারো, যে মানি আমরা যেভাবে দেখতে চাই, যে উইদিন 1 আওয়ার আমার কাছে মানি আসুক বা উইদিন 2 to 3 ডেজের মধ্যে আমার কাছে মানি আসুক। তো সেই জিনিসটা উপর ডিপেন্ড করে হচ্ছে ফার্স্ট জিনিস। আমি এখন ট্রেডিং করতে বসেছি, আমি এখন চাইছি যে আমার কাছে যেন কুইক মানি আসে। ঠিক আছে, কুইক মানি মানে কি, ইন দ্য সেন্স আমি কি বলতে চাইছি, যে আমি ট্রেড করতে বসেছি, আমার কাছে 1 ঘন্টা সময় আছে, আমার কাছে তার বেশি সময় নেই, কি 2 ঘন্টা বসার সময় নেই। এখন বাজে হয়তো 11:30 12টা বাজে, আর আমি ট্রেড করবো হয়তো 1টা 1:30 অবধি। তো এইটুকুনি টাইমের জন্য যদি আমি ট্রেড করতে বসি, আমার কাছে একটা শর্ট টাইম ফ্রেম বেশি ইম্পর্টেন্ট। কারণ আমি মার্কেটে বসে অ্যানালাইজ করে নিজে সবকিছু জিনিসটা দেখে বিচার করে ট্রেড করতে পারবো। আর আরেকজন কে আছে যে হচ্ছে সারাদিন অফিস যায়, অফিস থেকে আসে, আফটার দ্যাট তার কাছে অত সময় থাকে না যে মার্কেটকে বসে দেখে সেভাবে ট্রেড করার। তো তারা কি করতে পারে, মার্কেট স্ট্রাকচারকে ট্রেড করতে পারে। মার্কেট স্ট্রাকচার যদি 1 ঘন্টা টাইম ফ্রেম আমি দেখি, আরামসে সারাদিন কাজ করে কর্ম করে এসে রাত্রের বেলা দেখলো, দেখে বুঝে গেল যে হ্যাঁ এখানে একটা স্ট্রাকচার আছে। সো এখানে একটা পসিবিলিটিস আছে যে এখান থেকে একটা হয়তো বাইং প্রেসার আসতে পারে একটা 1 আওয়ারের চার্টে। সে সে ওখানে বাইং করবে। আমি কাউকে বলতে পারি না এখান থেকে সেলিং করো, আমি কাউকে বলতে পারি না এখান থেকে বাইং করো। ঠিক আছে, বা আমার দেখে কেউ করবে সেই জিনিসটাও আমি বলি না যে কেউ আমার দেখে করো। বিষয়টা হচ্ছে জাস্ট এই জায়গাতেই যে আহ, কার জন্য কোন জিনিসটা ঠিক। আমি এখন 1-2 ঘন্টার জন্য ট্রেডিং করতে পারবো, কেউ যদি সেই জিনিসটা করতে না পারে, তো তাহলে কি করবে, সে হায়ার টাইম ফ্রেমে যাওয়া উচিত তার। হায়ার টাইম ফ্রেমে গেলে কি হবে, আরো প্রপার কনভিকশন থাকবে যে হ্যাঁ আরো ট্রেড যেটা আসবে প্রবাবিলিটি ওয়াইজ, সেটা আরো ভালো ভালো ট্রেড পাবে। এটাই, আর কিছু না। এবার 3 মিনিটে আমার একটা সেট আপ এখানে ক্রিয়েট হয়েছে, এবার আমি এটাকে কিভাবে ইউজ করি সেটা তোমাদের দেখাচ্ছি। এটা জাস্ট একটা ডেমো ক্লাস, আর কিছু না। ওকে, এবার আমি কিভাবে ইউজ করি, আমি একটা 3 মিনিটের চার্ট ইউজ করছি, আর এখানে আমার একটা কিছু লেভেল আছে, কিছু একটা ইন্ডিকেটর আছে, তার বেসিসে আমি এখান থেকে বলছি প্রাইস হয়তো এখান থেকে নিচে যাবে। ওকে, ভালো কথা, নিচে যাবে। কিন্তু আমি যদি একবার হায়ার টাইম ফ্রেমে একবার চেক করে নিই, তো দেখবো প্রাইস এখান থেকে কি মোমেন্টাম করছে, প্রাইস এখান থেকে আপ যাওয়ার মোমেন্টাম করছে। এই যে সিচুয়েশনটা আছে, আমি একটুখানি ক্লিয়ার করে দেখাতে চাই। এই যে দেখো, প্রাইস এখান থেকে কি যাওয়ার চেষ্টা করছে, প্রাইস এখান থেকে আপ যাওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, তো সেখানে বাই করে বসে থাকবে। আর একটা জিনিস, যে আমি এবার শর্ট টাইম ফ্রেমে চেক করলাম যে প্রাইস ওখান থেকে নেগেটিভ হচ্ছে, আর এখানে হায়ার টাইম ফ্রেমে এসে দেখছি প্রাইস এখান থেকে পজিটিভ হওয়ার চান্সেস আছে। এটা একটা খুব ভালো সাপোর্ট জোন। ওকে, তো তাহলে আমি এবার কি বলতে পারি, আহ, যে একটা হায়ার টাইম ফ্রেমে প্রাইস যদি এখান থেকে একটা বড় সাপোর্ট জোনে আসে, একটা লোয়ার টাইম ফ্রেমে যতই সেটা সেলিং প্রেসার দেখাক না কেন, হায়ার টাইম ফ্রেম অলওয়েজ উইন। তো সেই জায়গা থেকে প্রাইস বলতে পারি এখান থেকে হয়তো প্রাইস ওপরে যাবে, তো আমার উচিত যে এই যেটা শর্ট ট্রেড নিয়েছিলাম সেটা না নেওয়া। ঠিক আছে, তো এটাও মাথায় আসবে। তো একটা ট্রেডিং করতে গেলে কত ইস্যু আসে, আমি সেই জিনিসগুলো তোমাদের শুধু দেখাচ্ছি, যে শুধু ভাবনাগুলো কি কি হতে পারে, মানে কি কি বিষয় আমরা বুঝতে পারবো এই ট্রেডিংটা থেকে শিখতে পারবো, বা কি কি কমপ্লিকেশন আসে, এই জিনিসগুলো একটু বোঝো। একটা বড় টাইম ফ্রেমের ইস্যু, একটা ছোট টাইম ফ্রেমের ইস্যু, এই সব জিনিস আমি দেখতে পাচ্ছি। এটা ফিক্স করারও একটা রুলস আছে, আমি সেটা তোমাদের বলবো ভিডিওটা যখন শেষ হোক। ট্রেডটা আমার চলছে, আর আমি এই ট্রেডটা নিয়েছি উইথ কনভিকশন 3 মিনিটের চার্টে। তো এই 1 আওয়ারের চার্টে আমার দেখে কোনো লাভ নেই। আর অ্যান্সারটা তোমরা হয়তো পেয়ে গেছো। যখন যেই সময়ের জন্য ট্রেড করতে পারবে বা তার হাতে যতটা সময় আছে, তার উচিত সেই টাইম ফ্রেম হিসাবে ট্রেড করা। তাহলে সাপোজ আজকে আমার কাছে সারা দিন পড়ে আছে, আমার আজকে ছুটি আছে, আমার আজকে সারা দিন পড়ে আছে, প্রসেস উইল রিমেন সেম।
যেটা তুমি 1 আওয়ারে ইউজ করবে সেটাই তুমি ইউজ করবে হচ্ছে 15 মিনিটসে, সেটাই তুমি ইউজ করবে আবার হচ্ছে 1 আওয়ারে বা 4 আওয়ারে বা ডেলিতে। প্রসেস উইল রিমেন সেম, প্রসেসে কোনো চেঞ্জেস হবে না, ঠিক আছে। শুধুমাত্র চেঞ্জেস কোথায় হবে? শুধুমাত্র চেঞ্জেস হবে হচ্ছে টাইম ফ্রেমে। যখন যেই টাইমের জন্য ট্রেড করতে বসবে বা যেই টাইমের জন্য ট্রেড করবে, তো বেসিক্যালি শুধুমাত্র সেই টাইম ফ্রেমকেই ফলো করা উচিত। আমি যখন এখন ট্রেড করতে বসেছি, আমার কাছে যেমন হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় আছে, তো সেই বেসিসে আমি এখানে একটা ট্রেড প্লেস করেছি উইথ এ প্রপার টাইম। আমার কাছে তো একটা এনাফ টাইম আছে একটা ট্রেড করার জন্য। তো এখানে যেটা আমি দেখছি যে 3 মিনিটের চার্টেতে একটা আহ, ভালো, আমি এখানে একটা সেলিং জোন ছিল বা সেলিং পয়েন্ট ছিল, তো প্রাইস এখান থেকে রিজেক্ট হয়েছে এন্ড প্রাইস নিচে আসছে। আচ্ছা, মানে এগুলো হচ্ছে ইস্যু, ঠিক আছে, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল ইস্যু। সাইকোলজিক্যালি সাইকোলজিক্যাল ইস্যুগুলো তো থাকবে, সেগুলো হয়তো আস্তে 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 ক্লিয়ার হবে, যত বেশি ট্রেড করবে তত বেশি ক্লিয়ার হবে। বাট টেকনিক্যালও মার্কেটে কিন্তু প্রচুর ইস্যু থাকে, তো সেইগুলো হচ্ছে বুঝতে পারবো আমরা এই জায়গা থেকে। ওকে, আর কিছু না। তো অ্যাজ আওয়ার সেট আপ আমাদের সব কিছুই ঠিকঠাক আছে, কিছু ব্যাপার নেই। আমরা আমাদের এসএল এখানে এই পয়েন্টে আমরা আমাদের এসএল কে নেব, ফিক্স আছে। কত পয়েন্টের এসএল আমি বলে দিচ্ছি। ওই 113 পয়েন্টের, মানে 0.1 $0.1 এখানে হয়তো আমার লস হয়ে যাবে, ঠিক আছে, আর কিছু না। তো একটা ট্রেড কিভাবে এক্সিকিউশন হয় আর কিভাবে চলতে পারে, সেই জিনিসগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। লাইভ মার্কেটে এসে কিভাবে কাজ করতে হবে তোমরা কিন্তু ধীরে 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 এই চ্যানেল থেকে দেখে শিখতে পারবে। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটুখানি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে জানাবে। ট্রেডিং বিটস ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটা একটাই মাত্র মেন মোটিভেশন, দ্যাট ইজ যে পিওর ট্রেডিং। ওকে, এখানে কোনো কিছু ব্যাপার নেই যে হ্যাঁ টাকা পয়সা এরকম কিছু ব্যাপার নেই। এভরিথিং ইজ ফ্রি অফ কস্ট লার্নিং। আমার যেই ইস্যুগুলো হয় ট্রেডিং করতে গিয়ে বা অ্যাজ আ বিগিনার, তোমাদেরও এই ইস্যুগুলো হতে পারে, ঠিক আছে। তো এই এই জিনিসগুলো জাস্ট এই চ্যানেলেতে তুলে ধরা, তো তাহলে আমিও শিখবো, তোমরাও শিখবে। আমার ভুল থেকে তোমরাও যদি কিছু শেখো, সেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে আমার এই জার্নিতে। ওকে, আর কিছু না, ট্রেডিং একটা জার্নি, আর কিছু না। এখানে এখানে ধীরে 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 ম্যাজিক হয়। ধৈর্য রাখতে হবে। অনেকবার আমারও মনে হয়েছে চলো ছেড়ে দিই, এটা আমার জন্য নয়। বাট হ্যাঁ, ওই ভেতর থেকে থাকে না একটা ইগো, যে ভাই তোকে তো করতেই হবে, কিছু না কিছু তো তোকে করতেই হবে। And হ্যাঁ, আর মার্কেটের জন্য একটা ভালোবাসা আছে, অনেক দিন থেকেই মার্কেটের জন্য একটা ভালোবাসা আছে। তো সেই জায়গা থেকে অবশ্যই ভালো লাগে মার্কেটে কাজ করতে। প্র্যাকটিক্যালি ট্রেডিংটা সবার জন্য নয়, যদি আমাকে ফ্র্যাঙ্কলি কেউ জিজ্ঞেস করে। আমি বলবো ট্রেডিংটা সবাই করতে পারে, বাট এই জিনিসটা কি, তুমি ধরো ট্রেডিংটা করো এই কারণে যে তোমার হয়তো 1000 টাকা 2000 টাকা লস হয়ে যাবে, এই জিনিসটা নয়। তুমি এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। লাইফ লার্নিং, লাইফ লার্নিং যদি কিছু চাও, তো তাহলে কিন্তু সেটা এটা তোমায় শেখাবে। তুমি বলবে একটা ক্যান্ডেল ওপরে নিচে করছে, আমি কি করে বলবো যে হ্যাঁ এটা তোমার সাইকোলজি ঠিক করবে? ভাই একবার সিটে একবার চেয়ারে বসে তো দেখো, ঠিক আছে, বুঝতে পেরে যাবে হ্যাঁ এটা কতটা হার্ড, এটা কতটা, এটা হচ্ছে সব থেকে সিম্পলেস্ট ওয়ে টু মেক হার্ড মানি। ওকে, ইজি মানি বানানোর সব থেকে হচ্ছে সিম্পলেস্ট ওয়ে অ্যান্ড সব থেকে হার্ড হচ্ছে এটাই, আর কিছু নেই। তুমি যত সিম্পল ভাবে ট্রেড করবে, তত ভালো উইথ ক্লিয়ার মাইন্ড ট্রেড করতে পারবে, আর কিছু না।
আচ্ছা, এখান থেকে কনস্ট্যান্ট কিন্তু প্রাইস রিজেকশন রিজেকশন এখান থেকে একটা পুশ আপ মেরেছিল, বাট এখান থেকে ইএমএ কিন্তু ওকে কি করেছে, 100 ইএমএ একে চল ভাই নিচে যা বলে একটা পুশ ডাউন মেরেছে আর একটা। ঠিক আছে, লেটস সি হাউ ইটস ওয়ার্ক। কিছুক্ষণ আগে তো আমাদের এসএল এর কাছে এসে গেছিল, আমার হাত তখন পিএনএল এর কাছে ছিল। তো এটাই, আর কিছু না, সিম্পল জিনিস। ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কাজ করো। হ্যাঁ, এবার তুমি যদি বলো আমাকে স্ট্র্যাটেজি শেখাও, ভাই মার্কেটে তুমি যে কোনো স্ট্র্যাটেজি লাগিয়ে নাও, স্ট্র্যাটেজি নিয়ে কিছু যায় আসে না। মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমার রিস্ক ম্যানেজমেন্ট। এবার স্ট্র্যাটেজিটা কোথায় যায় আসে সেই জিনিসটা তোমাদের বলছি। স্ট্র্যাটেজির ইম্পর্টেন্সটা কি? স্ট্র্যাটেজির ইম্পর্টেন্সটা এটাই যে তোমার কাছে যদি কোনো একটা স্ট্র্যাটেজি থাকে, সেই স্ট্র্যাটেজিটাই তুমি বারবার ইউজ করবে, তো রিইউজের ফলে ওর কনসিকুয়েন্সেস গুলো জানতে পারবে বা তার কনসিকুয়েন্সেস গুলো দেখতে পারবে। ঠিক আছে, সো কনস্ট্যান্টলি মার্কেট এখানে সাইডওয়েজ হয়ে যাচ্ছে, তো অবভিয়াসলি কোনো না কোনো একটা সাইডে তো মোমেন্টাম আসবে, আই গেস। লেটস সি। আচ্ছা, অ্যাজ আ হায়ার টাইম ফ্রেম আমি যদি দেখি তাহলে কিন্তু আমি বলবো যে এটা কিন্তু এখন আপসাইডে যাবে, বাট অ্যাজ আ লোয়ার টাইম ফ্রেম আমি যদি দেখি আমি কিন্তু এখানে বলবো প্রাইস নিচে যাবে। তো একই টাইমে কিন্তু আমার কিন্তু দুটো ভিউ আসছে, বুঝতে পারছো? একই টাইমে দুটো ভিউ আসছে। ইম্পর্টেন্ট এটা যে তুমি কখন, মানে কতক্ষণের জন্য ট্রেডটাকে হোল্ড করতে চাইছো বা কতক্ষণ তোমার কাছে সময় আছে এই ট্রেডটাকে করার মতো, আর কিছু না। যদি তোমার কাছে সারাদিন থাকে তাহলে তুমি ইন্ট্রাডে করো, বসে থাকো 15 মিনিটের ভালো কোনো লেভেলের জন্য। যদি তোমার মনে হয় যে সপ্তাহে একটা দুটো ট্রেড করব, সুন্দর টাকা কামাবো, একদম শান্তি চিল, কোনো ঝুট ঝামেলা কিছু নেই, আরামসে, তো সেই পেশেন্সটা আসা ভাই, মানে নেক্সট নেক্সট টু নেক্সট লেভেল আসলে তবে তুমি সেই লেভেলে গিয়ে ট্রেড করতে পারবে। যে প্রাইস মুভমেন্ট করছে বাট আমি চুপচাপ বসে আছি হাতে কাঁসর আর ঘন্টা নিয়ে, তো সেই রকম জিনিসটা, আর কিছু না। আচ্ছা, আমি ইউজ করছি হচ্ছে যে এটা একটা ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়ার প্ল্যাটফর্ম। আমার নলেজ হিসাবে এটা লিগ্যাল ক্রিপ্টো ট্রেডিং এর জন্য। অ্যান্ড আমরা কাজ করছি হচ্ছে বিটিসি ইউএসডি। অ্যাকচুয়ালি কি বলতো, তুমি যে কোনো মার্কেটে যে কোনো চার্টে গিয়ে যেভাবেই কাজ করো না কেন, তোমার যদি সাইকোলজিক্যাল পয়েন্টগুলো যদি ঠিকঠাক থাকে আর তোমার যদি ট্রেডের সাথে কনভিকশন থাকে, 100টায় 100টা ট্রেড তোমার তো ঠিক যাবে না, এটা পসিবিলিটিস নেই, বাট ভালো ভালো ট্রেড তুমি পাবে। এই জিনিসটা নিয়েই আমি আরেকটা, এর আগে এখানে একটা ট্রেড দেখাচ্ছি, এখানে আরেকটা ট্রেড ছিল, তোমরা যদি এখানে একটু নোটিস করো, একটু চলো বড় চার্টে দেখাই। আচ্ছা, প্রাইস এখানে কি হয়েছে, ইএমএ থেকে নিচে এসছে, ডাউন এসছে, একটা আপ মোমেন্টাম করেছে, নিচে চলে গেছে, ভালো কথা। সো লুক অ্যাট দিস লেভেল, এটা একটা ফার্স্ট টপ বানিয়ে এখান থেকে নিচে চলে গেছে। আমি এখন ট্রেড করছি হচ্ছে ডবল টপ, 3 মিনিটের চার্টে ডবল টপ ট্রেড করছি। এবার ডবল টপ কি, ফার্স্ট টপ এখান থেকে নিচে চলে গেছে, প্রাইস আবার যখন সেকেন্ড টপ বানালো, দেখো এখান থেকে সেকেন্ড টপ বানিয়েছে, এখান থেকে ইএমএ রিজেকশন আসছিল, প্রাইস একটা আপ তো গেছে, বাট এখানে ইএমএ এর সাথে রিজেকশন নিয়ে এখান থেকে একটা বড় সেলিং ক্যান্ডেল বানিয়ে নিচে চলে এসেছিল। আফটার দ্যাট আবার এসছে, আবার সেই সেম জোন থেকে আবার এখানে রিজেকশন নিয়েছে। সো একদম অ্যাকুরেট জিনিসটা তো তোমার সাথে হবে না, বাট তোমার সাথে যেটা হবে, উম, যে তুমি দেখতে পাবে হ্যাঁ মার্কেটে কিভাবে কাজ হচ্ছে। যখন কাজ করবে তখন তুমি বুঝতে পারবে যে প্র্যাকটিক্যাল কোন কোন ইস্যু হয়, আমার কোন কোন প্র্যাকটিক্যাল ইস্যু হয়, সেই ইস্যুগুলো তোমাদের দেখাচ্ছি। অ্যান্ড দেখো, তারপর দেখো আফটার দ্যাট এখান থেকে মোমেন্টাম দেখো, তুমি যদি এখানেও সেল করে দেখো, এখানেও তোমার এসএল থাকে, তারপরে হোল্ড করলে দেখো কত ভালো মোমেন্টাম পেয়েছো, দেখো। ওকে, আচ্ছা, এইখানে এই জোনটা কি ছিল, এমন কি ছিল যে তোমরা এই জোনটায় ট্রেড করতে পারতে না? নাথিং। এখানে একটা আমি লেভেল দেখেছিলাম, দ্যাট ইজ এই লেভেলটা। এই লেভেলটা যখন ব্রেকআউট করে প্রাইস, এর ওপরে ছিল এই লেভেলটা, তার মাঝখানে ছিল কি, তার মাঝখানে ছিল হচ্ছে 100 ইএমএ। তো এখান থেকে প্রাইস কি হয়েছে, অবভিয়াসলি ডাউন আসছে।
এখানে ইএমএ থেকে রিজেকশন নিয়ে 1 সেকেন্ড একটুখানি হোল্ড করো। হ্যালো, সরি 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 সরি, একটুখানি জাস্ট ওকে। চলো, আমার জাস্ট নর্মাল এখানে কি ভিউ ছিল, কিছুই ভিউ ছিল না। না, একটা প্রাইস এখান থেকে দেখেছি আমি, একটা ডাউন মোমেন্টাম এসছে, দ্যাট ইজ স্ট্রং মোমেন্টাম। এই মোমেন্টামটা যদি কাউকে আমি একবার দেখাই, বা কেউ যদি দেখে এই মোমেন্টামটা দেখো ক্লিন, একটা এখান থেকে বড় ক্যান্ডেল, আরেকটা বড় ক্যান্ডেল, একটা হল্ট, এখান থেকে আবার একটা বড় ক্যান্ডেল, এখান থেকে আবার একটা বড় ক্যান্ডেল। তো প্রাইস এখান থেকে রিজেক্ট হয়েছে ম্যান, আমি এখানে দেখতে পাচ্ছি, এটা আমার কাছে ভিজিবল। প্রাইসের বিহেভিয়ারটা এখানে, সবাই বলে প্রাইস অ্যাকশন, প্রাইস অ্যাকশন, প্রাইস অ্যাকশন। হোয়াট ইজ প্রাইস অ্যাকশন? এটাই তো প্রাইস অ্যাকশন বস, যে প্রাইসের বিহেভিয়ার। এখানে প্রাইস ডাউন এসছে উইথ স্ট্রং মুভ, সেকেন্ড টাইম এসছে এখান থেকে রিজেকশন নিয়েছে, থার্ড টাইম যখন আসছে এখান থেকে ইএম এর সাথে রিজেকশন নিচ্ছে। এখানে একটা ডবল টপ বানানোর জায়গা ছিল, বা এখানেও একটা কাইন্ড অফ ডবল টপ আমরা বলতে পারি, সেরকম কিছু বানাচ্ছে। একবার লাইন চার্টটা চেক করি। ওকে, আচ্ছা প্রাইস এবার উপরে আসছে, আরামসে উপরে আসছে। তাড়াহুড়োর কিছু নেই ভাই, তাড়াহুড়োর কিছু নেই। আমি চুপচাপ শান্তিতে এখানে বসে আছি, চুপচাপ ট্রেড করব, চুপচাপ বেরিয়ে যাব। যদি এসএল হয় এখানে ট্রেড বন্ধ করব, এখান থেকে জাস্ট ক্লোজ করব আমার ল্যাপটপ, অ্যান্ড আই উইল এক্সিট। আবার আসবো হয়তো আধা এক ঘন্টা পর, দেখতে আসবো যে আচ্ছা কি হয়েছে কি হয়নি। নতুন সেটআপের জন্য আবার ওয়েট করব, এই সেটআপে আবার ট্রেড, এখানে আর কোনো প্ল্যানিং করব না। ওকে, এভাবে হয় হচ্ছে একটা ট্রেড প্ল্যানিং বা ট্রেড এক্সিকিউশন তোমরা বলতে পারো। কিভাবে করতে হয় সেই জিনিসটাই আমি তোমাদের লাইভে এসে দেখাচ্ছি, কিরকম প্ল্যানিং থাকে। এবার স্ট্র্যাটেজিটা হচ্ছে নিজের ওপর। স্ট্র্যাটেজিটা তুমি কখন ইউজ করবে, কতটা ইউজ করবে, কোথায় ইউজ করবে, সেটা তোমাকে পুরোটাই নিজেকেই আইডেন্টিফাই করতে হবে। আর আরেকটা জিনিস যেটা তোমাদের তো আমি বললাম, যে একটা হায়ার টাইম ফ্রেম আর একটা লোয়ার টাইম ফ্রেমের মধ্যে ট্রেড করতে গেলে ইস্যু কি আসে। আমি দেখতে পাচ্ছি যে শর্ট টাইম ফ্রেমেতে এখানে ইস্যু আসছে, যেটা এখানে ট্রেড আমার বলছে, সিগন্যাল দিচ্ছে আমি নেগেটিভ, আর লং আমাকে সিগন্যাল দিচ্ছে আমি পজিটিভ। সো এবার আমি অ্যাজ আ ট্রেডার আমি কোন দিকে যাব? আমি মার্কেটে হাজারখানা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে বসে আছি, আমি মার্কেটে দু চারটে ইন্ডিকেটর লাগিয়ে বসে আছি, বাট আমি এবার কোন দিকে যাব? ভাই অত শত জানি না, শুধুমাত্র নিজের রুলস, নিজের ডিসিপ্লিন, নিজের সেটআপ, এইটুকুনি জানি। আর একটা সিঙ্গেল ফিক্স টাইম ফ্রেম অ্যাজ ইয়োর টাইম, এইটুকুনি মাথায় রাখতে হবে। টাইম ফ্রেমটা এভাবে ইউজ করতে হয়। যারা চায় যে 2-4 মিনিটে আমার কাছে পয়সা আসুক, তারা 1 মিনিট চার্ট ইউজ করবে। যারা চায় যে আমার কাছে 1 ঘন্টার মধ্যে চলে আসুক, দ্যাটস এনাফ আমার কাছে। অত তাড়াহুড়ো নেই, বাস ধীরে সুস্থে, একটু ধীরে সুস্থে বানাবো। তারা 3 মিনিট 5 মিনিট ইউজ করবে। যারা চাইবে যে আমার সারা দিনের মধ্যে আসুক, আমার কোনো প্রবলেম নেই, একটা লেভেলেতে আমি ট্রেড করব, তারা গিয়ে হয়তো 5 মিনিট বা 15 মিনিট ইউজ করবে। আর যারা চাইবে আমার কাছে 2-3 দিনের জন্য আসুক, তারা হয়তো 1 আওয়ারের চার্ট ইউজ করবে। বাস এটাই, আর কিছু না। ট্রেডিং এটাই, এভাবেই ট্রেডিং হয়। প্রথমে আমিও বুঝতাম না, ধীরে 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 ট্রেড করতে করতে প্র্যাকটিস 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 অ্যান্ড প্র্যাকটিস। এখানে শুধু প্র্যাকটিস অ্যান্ড, এখানে শুধু প্র্যাকটিসটাই শুধু নয়, প্র্যাকটিসের সাথে আরেকটা জিনিস আছে, দ্যাট ইজ পেন। ওকে, প্র্যাকটিস অ্যান্ড পেন, এটা দুটো ইম্পর্টেন্ট জিনিস। এই দুটো জিনিসই
তোমার সাইমেন্টেনিয়াসলি তোমাকে হিট করতে থাকবে, তোমার সাইকোলজিকে হিট করতে থাকবে, হিট করতে থাকবে। এই হিটিং হিটিং খেতে 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 একটা টাইমে না তুমি ওয়াল হয়ে যাবে, পরিষ্কার ভাই। তারপর যতই যাই হোক, কোনো কিছু যায় আসে না, অল ইজ ওকে। আমার সেট আপ হয়েছে, আমি দেখতে পেয়েছি, একটা রিজেকশন পেয়েছি সুন্দর, আমি ট্রেড করেছি, আর কিছু না। একটা জিনিস ভালো করে নোটিস করো, যদি প্রাইস এখানে আসে, তো প্রাইস তো এখানে আছে, এবার যদি কি হয়, এই যে এটা যেই ইএমএটা চলছে, প্রাইস ওপরে যাবে, ইএমএও তো এর পাশে পাশে আসবে, সো এটা আবার তো রিজেকশন একে দিতে পারে। তো তখন আমরা কিন্তু একটা বড় ট্রেন্ডের জন্য পেয়ে যাব, এখানে একটা বড় ট্রেন্ড পেয়ে যাব। তা এরমও হতে পারে এখান থেকে প্রাইস হয়তো উপর দিকে চলে গেল, হায়ার হাই বানিয়ে স্ট্রাকচারকে, হায়ার হাই। পসিবিলিটি সবকিছুর আছে, বাট তোমায় জানতে হবে তুমি কি ট্রেড করতে এসছো, সেই জিনিসটা। হ্যাঁ, আর এক্সিকিউশন করতে হবে। মার্কেটে এসে বাইরে থেকে দেখে তুমি যদি চাও যে একটা একটা করে আমি দেখবো বা ব্যাক টেস্টিং করবো, সেভাবে ট্রেড করব, সেটা করতে পারো, বাট তার থেকে বেশি কনফিডেন্স কখন আসবে, যখন তুমি মার্কেটে এসে ছোট ছোট এসএল নিয়ে নিজে ট্রেড করা শিখবে। তখন তোমার কনভিকশন আসবে, ধীরে 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 তোমার কনভিকশন আসবে, ঠিক আছে? আমরা ওয়েট করব জাস্ট ফর এসএল অর জাস্ট ফর টার্গেট। মাঝখানে কিছু নয়, মাঝখানে কোনো খেলাধুলা আমি করি না। যা খেলাধুলা হয়, নয় উপরে নয় নিচে। ওকে। ওয়ান ওয়ার্ডে কিন্তু অবভিয়াসলি আমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে তোমার লং টার্ম ভিউ কি, আমি বলবো অবশ্যই আমার লং টার্ম ভিউ প্রাইস উপরে যাবে। শর্ট টাইম ফ্রেম আমায় যদি কেউ জিজ্ঞেস করে যে হ্যাঁ প্রাইস নেক্সট আধা ঘন্টার জন্য কি করতে পারে, আমি তখন বলবো প্রাইস কিন্তু নিচে যাবে। তো আমার কাছে ওইটুকুনি টাইম ছিল, আমি ওইটুকুনি টাইমের জন্য এখানে এখানে ট্রেড এক্সিকিউশন করেছি। আর কিছু না। এখান থেকে আমি কত পয়েন্ট পেতে পারি, যদি আমার টার্গেট হিট হয় তাহলে আমি প্রায় 200 300 পয়েন্টের আশেপাশে এখান থেকে আমার 300 পয়েন্ট আসবে। ওকে, আর কিছু না। 2.51, মানে 2.5 রিস্ক টু রিওয়ার্ডের সাথে এখানে কাজ করছি। আচ্ছা, যেহেতু আমি এখানে 2.5 এর সাথে কেন যাচ্ছি, আমি ম্যাক্সিমাম সময় 3 পয়েন্টের মানে 1:3 সাথে যাই। যেহেতু আমি এখানে শর্ট টাইম ফ্রেমে কাজ করছি, তো আমি চাই আমার টার্গেট এন্ড আমার এসএল দুটোই যেন তাড়াতাড়ি হিট হয়ে যাক। যে কোনো একটা আমার তাড়াতাড়ি হিট হোক, অ্যাকচুয়ালি, আর কিছু না। আচ্ছা, কে কতদিন ধরে ট্রেড করছো, যদি এই ভিডিওটা কেউ যদি পুরো কমপ্লিট দেখো, তো তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিও যে কে কতদিন ধরে ট্রেড করছো, এন্ড তার কি কি মনে হয় আমি যেই জিনিসগুলো আলোচনা করলাম, যেই বিষয়গুলো ভিডিওতে আজকে তোমাদের দেখালাম, তো এই ভিডিওতে তোমরা যে জিনিসগুলো দেখতে পারছো এখানে, তো আহ, কেমন লাগছে বা তার ফিডব্যাক কি, কিছু রিলেট করছো কিনা, এখনো কন্টিনিউ লস করছো কিনা। হ্যাঁ, অবভিয়াসলি লস তো আমিও এখনো টুকটাক 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 করছি, বাট আমি জানি যে হ্যাঁ আমি সেই স্টেজে এসে গেছি যে আমি কাউকে এখন বেসিক যেই জিনিসপত্রগুলো আছে সেগুলো শেখাতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ আমার ট্রেডিংটা কি করে আমাকে ইমপ্রুভমেন্ট করতে হবে এটা আমি বুঝতে পারছি, আমি নিজে ইমপ্রুভমেন্ট করছি, যেটা তোমরা রেজাল্ট চোখের সামনে দেখতে পাচ্ছ। এখন লাইভ চলছে, বা এটা লাইভ রেকর্ডিং বিটিসি চার্টে ভিডিওটা চলছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ, আর কিছু না। আরেকটা জিনিস, আমি এখানে আরেকটা জিনিস তোমাদের সাথে বলবো যে হ্যাঁ, কি হয় অ্যাকচুয়ালি, যে ছোট 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 যখন এসএল নেবে না, তুমি অনেক স্ট্রং হয়ে যাবে। তো পরবর্তীকালে তুমি যখন বুঝতে শিখে যাবে অ্যাজ আ মার্কেট স্ট্রাকচার, মার্কেট কিভাবে কাজ করে, মার্কেট
কোথায় কিরম ভাবে আমি যদি কাজ করি মার্কেটে, সেখানে একটা আমি ভালো মোমেন্টাম, আমাদের কাজ কি একটা মোমেন্টামকে ফাইন্ড করা। এবার মোমেন্টামটা আসবে কোথা থেকে বস, সেটা যদি ফাইন্ড আউট করে নাও না, তাহলে কিন্তু বুঝতে পেরে যাবে তুমি ট্রেডিং এ ঠিকঠাক লাইনে আছো। ওকে, এটার জন্য হয়তো 2 বছর সময় লাগবে, 1 বছর সময় লাগে। হ্যাঁ, এবার যদি কোথাও শেখো সেটা আলাদা বিষয়, বাট আমার কাছে কোনো রিসোর্স নেই, আমি নিজেই মার্কেট থেকে শিখি। অ্যান্ড আমার মনে হয় যে মার্কেট থেকে যারা শিখে বেরোয় না, তারা সুপারম্যান হয়ে যায়। ঠিক আছে, মার্কেট যাদের শেখায় তারা কিন্তু সুপারম্যান হয়ে যায়। কেন হয়ে যায়? তারা মার্কেটকে ইন অ্যান্ড আউট বুঝে যায় না ভাই। ইন অ্যান্ড আউট তারা মার্কেটকে ট্রেড করছে, তারা বুঝে যায় যে হ্যাঁ কি জন্য আমার এসএল হয়েছে। আমি জানবো, আমি আমার যদি এসএলও হয় এই ট্রেডটায়, আমি জানবো যে কোন জোন থেকে প্রাইস রিজেক্ট হয়ে উপরে চলে গেল। আচ্ছা, এই জোনটা এত পাওয়ারফুল হতে পারে। এই বিহেভিয়ারটাকে যখন আমি বুঝতে পেরে যাব ট্রেডিং এ, তখন কিন্তু আমার ট্রেডিং এর লেভেল আস্তে 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 ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। ওকে, সো এন্ড যখন ফার্স্ট ক্যাপিটাল নিয়ে তোমরা আসবে ট্রেডিং এতে, একটা জিনিস ট্রাই করবে। ধরো কেউ 1000 টাকা নিয়ে স্টার্ট করলো, কেউ 1500 টাকা, কেউ 2000 টাকা, কেউ 5000 টাকা, কেউ 10,000, কেউ 20,000, সেটা তার ব্যাপার, সেখানে আমি আসছি না। তোমার ক্যাপিটাল এক্স অ্যামাউন্ট হতে পারে। ট্রাই করবে, 1% রিস্ক নেবে প্রত্যেকটা ট্রেডে। আর এর আগে একটা সিম্পল ছোট টোকেন মানি, লাইক যেটা আমরা টিউশন ফিস বলে থাকি, এই জিনিসটা নিয়ে আসো, লাইক 2000, 5000, অ্যান্ড মার্কেটে ট্রেড করে দেখো। মার্কেটে ট্রেড করে দেখো, ফিল দ্য চার্ট, ফিল দ্য চার্ট, জাস্ট ফিল দ্য চার্ট, তুমি বুঝতে পেরে যাবে মার্কেটে কিভাবে কাজ হয়। ঠিক আছে, আর কিছু না। আচ্ছা, এখানে দেখো, এবার ট্রেড ম্যানেজমেন্টে যদি আমি এখানে আসি, এবার ট্রেড কি করে ম্যানেজমেন্ট আমি করব। এখানে আমার টার্গেট হচ্ছে 2.51, মানে 1:2.5, এটা আমার টার্গেট। ওকে, আমার টার্গেট আসতে এখনো এতটা বাকি আছে। বাট আমি এটা বুঝতে পারছি আমি 1:1 কিন্তু পেয়ে গেছি। যখন 1:1 পেয়ে গেছি, তো বেকার ফালতু রিস্ক নিয়ে কি লাভ। আমার রিস্ক এখন এখানে, আমার যেটা এন্ট্রি পয়েন্ট ছিল আমি সেখানে আমার রিস্ককে নিয়ে চলে এসেছি। এবার আমি ট্রেলিং স্টার্ট করব। আমার প্রফিট কিভাবে বাড়বে? ট্রেলিং এর মাধ্যমে বাড়বে। চলো, এবার যদি আমার হিট হয়ে যায়, আমার উইদাউট লসে আমার এতটা প্রফিট বুক হবে। এই জিনিসটাই তোমরা আরো বেশি ইয়ের সাথে করো, মানে ক্যাপিটালের সাথে করো, তো আরো বেশি প্রফিটেবল জিনিসপত্র দেখতে পাবে। ওকে, এটা একটা লাইভ রেকর্ডিং ক্লাস, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ক্লাস। নোটস বানিয়েও, যা যা বললাম, যা যা শিখলে, যা যা বুঝলে, যা যা বুঝলে না সেগুলো কমেন্ট করে জানিও। উইদাউট প্রপার নোটস তোমরা কিন্তু বুঝতে পারবে না যে মার্কেটে কিভাবে কাজ করতে হয়। ওকে, মার্কেটে কাজ করতে গেলে তোমার কাছে পেশেন্স দরকার, তোমার কাছে নলেজ দরকার। নলেজ, আর স্টক মার্কেটটা হচ্ছে লাইকা, কি বলবো তোমাদের, লাইকা সমুদ্র। ওকে, বা আমার মাঝে মাঝে মনে হয় এটা একটা ওয়েভের মতো। তো কখনো উপরে যায়, কখনো নিচে যায়। তো মার্কেটের ওয়েভের সাথে যখন তুমি, লেন্থের সাথে যখন তুমি মানে শিখে যাবে না কাজ করতে। সাপোজ আমি ব্যাট করছি, আমার কাছে, আমি জানি যে এটা একটা সুইং বোলার, তো আমাকে সে সুইংই করবে, আমাকে সে ফাস্ট বল করবে না। তো সেই রকম জিনিসটা। এবার একটা মার্কেট আবার কি হয়, যখন ধরো ব্যাট করছি, একটা ফাস্ট বোলার আছে, তো তখন কি হয়, সে, আমি জানি আমাকে ফাস্ট বলই করবে, আমাকে সুইং করবে না, মানে স্পিন করবে না আর কি। ওকে, তো সেই রকম ব্যাপারটা। আচ্ছা, এখানে একটা দেখো, এখানে একটা জিনিস দেখাই, এখানে প্রাইস এখান থেকে কেন রিজেকশনের জন্য ট্রাই করছে। এখানে যেই সিচুয়েশনটা হয়েছে, এটা এখান থেকে প্রাইস আপ গেছিল, এখান থেকে ডাউন এসছে, এটা একটা হায়ার লো পয়েন্ট, এখান থেকে একটা হায়ার হাই বানিয়েছিল। প্র্যাকটিক্যালি এটা তো একটা হায়ার হাই। এই যে হাই, এটাকে ব্রেক করে ক্লোজিং দিয়েছে, তো তো দ্যাটস মিন কি, এটা একটা হায়ার হাই, এটা একটা লো হাই, লো পয়েন্ট, এটা একটা হাই পয়েন্ট, এটা একটা লো পয়েন্ট, এটা একটা হাই পয়েন্ট, তো এটা মিলিয়ে কি ক্রিয়েট হয়? হায়ার হাই। ঠিক আছে, তো হায়ার হাই এর যেটা হায়ার লো, সেই সেই পয়েন্টটা অ্যাজ আ সাপোর্ট প্রাইস এখানে ইউজ করছে এখন। তো প্রাইস তাই জন্য উপরে যাচ্ছে। তো প্রাইস এখান থেকে যখন ডাউন করবে, মানে ব্রেক ডাউন করবে, তো এখানে বুঝে যাবো সেলাররা স্ট্রং।
এই ট্রেডটাতে আমি কিন্তু আমার আর এসএল নেই, আমি রিল্যাক্স। আমি শুধু কি করছি, আমার প্রফিটকে পুশ করার ট্রাই করছি, যে যাতে আমি আরেকটু প্রফিট আমি এখানে দেখতে পাই, তার জন্য আমি হোল্ডিং করতে হলে হোল্ডিং করব। এন্ড আমার এসএল পয়েন্ট তো এখানে আছেই, 107851.0, 107851.0। চলো দরকার পড়ে এসএল লাগিয়ে নিই। এখানে দেখো আমার 0 ইউএসডি দেখালো, মানে আমার কোনো লসই হবে না এখানে। ব্র্যাকেট অর্ডারের এসএল কে আমি এখানে ফেল করে রেখে দিয়েছি। টাইম হচ্ছে 1:03। একটু চারটাকে ক্লিন করে নি, হ্যাঁ, ইটস টু ডার্টি। মাঝে মাঝে নিজেকে তো মনে হয় যে আমি ঝাড়ুদার। তো দেখতেই পাচ্ছ যে আমরা অলমোস্ট টার্গেটে হিট করে গেছি। এখান থেকে আমি কি করব, আমার ট্রেডকে ক্লোজ করার ট্রাই করব। ক্লোজিং মাই পজিশন অফ। ওকে, নাইস। একটা সুন্দর প্রফিট বুকিং হলো, একটা সুন্দর ট্রেড হলো। তোমরা দেখতে পেলে যে লাইভ মার্কেট কিভাবে আমি ট্রেড করলাম। আহ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এন্ড সাবস্ক্রাইব করে জানিও। এন্ড যদি ট্রেডিং কিভাবে করতে হয়, স্ট্র্যাটেজি কিরম ভাবে বানাতে হয়, এই সমস্ত কিছু যদি শেখার থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। এন্ড ভিডিওটা কেমন লাগলো, লাইভ মার্কেটে এসে লার্নিং কিছু পেলে কিনা, তাহলে সেটাও আমাকে একটুখানি জানিও। ওকে, ভিডিওটা এখানে এন্ড করলাম। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে। ট্রেডিং ইউটিউব চ্যানেল থেকে সাইনিং অফ, সৌরভ।